আসসালামু আলাইকুম। আমি সাকিব হোসেন সম্রাট, সদ্য সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তার আগে আমি তেজাব কলেজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তার আগে তেজাব কলেজের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমরা বিগত 2 দিন 3 দিন 2 রাত ধরে এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে আংশিক পূর্ণাঙ্গ কমিটি আছে, সেই কমিটিটা যাতে সম্পূর্ণ পূর্ণাঙ্গ করা হয়, সেই দাবিতেই আমাদের এই আমরণ অনশন প্রোগ্রাম। এর আগে দীর্ঘ 17 মাস এই কমিটির বয়স হয়েছে। একটা কমিটির মেয়াদ 2 বছর, কিন্তু তার 17 মাস 18 মাস পার হয়ে গেলেও তারা এখনও কমিটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ করে নাই। যার কারণে আমাদের দাবি ছিল যে যারা ত্যাগী নেতাকর্মী আছে, যেহেতু কমিটিটা পূর্ণাঙ্গ করার একটি স্কোপ আছে, আমরা বলেছিলাম যে আমাদেরকে যারা আছে তাদেরকে দিয়ে কমিটিটা পূর্ণাঙ্গ করেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়াদা দিলেও, সময় নিলেও, যে 1 সপ্তাহ পরে করে দিচ্ছি, রোজার ঈদের পরে করে দিচ্ছি, কোরবানির ঈদের পরে করে দিচ্ছি, ডাকসুর পরে দিচ্ছি, জাকসুর পরে দিচ্ছি, তারা অদ্যাবধি কমিটিটা পূর্ণাঙ্গ করে নাই। যার কারণে আমরা এই আমরণ অনশন কর্মসূচিতে এইখানে সবাই বসেছি। ইতিমধ্যে আমাদের 3 জন এখান থেকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। অনেকেই ডিহাইড্রেশনে ভুগছে, যেহেতু তারা কিছু খাচ্ছে না, তাদেরকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। আর আমাদের এই কমিটিটা আসলে পূর্ণাঙ্গ না করার কারণ খুব ভালো বলতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তারা বলতে পারবে যে কেন পূর্ণাঙ্গ করে নাই। আমরা কোনো কারণ দেখি না। আমরা মনে করি যে তারা অবহেলা করেই, আমাদের প্রতি অবহেলা করেই তারা কমিটিটা পূর্ণাঙ্গ করে নাই। তারা আর এখন পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি তেমন কেউ যোগাযোগ করে নাই, বাট প্রেসিডেন্ট সেক্রেটারির পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে। বাট আমরা বিশ্বাস করি যে দেশনায়ক তারেক রহমান আমাদের এই বিষয়টা জানেন, এবং আমরা যতটুকু শুনেছি তিনি পার্টির সিনিয়র কিছু নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছে সমন্বয় করে কমিটি পূর্ণাঙ্গ করে দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে অতি দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবে, এবং কমিটি পূর্ণাঙ্গ হলেই কেবল আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব। তার আগ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে। 2-3 দিন আমরা তো এর আগেও বিভিন্ন প্রোগ্রাম করেছি কমিটির দাবিতে। আমরা বিক্ষোভ মিছিল করেছি কমিটির দাবিতে, আমরা প্রেস মিট করেছি, আমরা রিজভী ভাইয়ের কাছে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা মহাসচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা এর আগেও বিভিন্নভাবে তাদেরকে প্রেশার দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের কমিটিটা যাতে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়, কিন্তু কমিটিটা পূর্ণাঙ্গ না করে দেওয়ায় আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখনই আসলে আমরা এই আমরণ অনশন কর্মসূচির সিদ্ধান্ত নেই। আমরা 2 দিন আগে যখন কাফন মিছিল এবং আমরণ অনশন শুরু করি, তারও 48 ঘন্টা আগে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি যদি না করা হয়, তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি এবং কাফন মিছিল করব। তো সেই 48 ঘন্টার ভিতরে তারা কমিটি পূর্ণাঙ্গ করতে পারে নাই, যার ফলশ্রুতিতেই আমাদের এই কাফন মিছিল এবং পরবর্তীতে আজকে 2 রাত 3 দিন যাবৎ আমরণ অনশন কর্মসূচির প্রোগ্রাম চলছে। আমাদের কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত চলবে, আর যদি কমিটি পূর্ণাঙ্গ না হয় তাহলে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত চলবে। মরে গেলে তো আর আমাদের লাশ এখানে পড়ে থাকবে না, এখানে জানাজা হবে, এরপর গ্রামের বাড়িতে কবরস্থানে চলে যাবে। সেই পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের দাবি হচ্ছে একটাই, আসলে আমাদের দাবি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদায়ন। এই পদায়নের দাবিতে আমাদের আজকের অনশন কর্মসূচি। আসলে বলতে খুব লজ্জা এবং দ্বিধাবোধ করছি, এজন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন, বাংলাদেশের একটি বৃহৎ জনপ্রিয় সংগঠন।
এবং গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী নির্বাচনমুখী একটি সংগঠন, বৃহৎ সংগঠন। এই বৃহৎ সংগঠন হওয়ার সুবাদে এ দলে নেতাকর্মী, প্রচুর নেতাকর্মী রয়েছে, অসংখ্য নেতাকর্মী রয়েছে। কিন্তু আমরা বিগত আমল থেকে দেখে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে গড়া, জাতীয়তাবাদের আদর্শে গড়া এ দল সবসময় ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম একটি কথা বলতেন, সেই প্রকৃত কর্মী যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও এবং আমাদের রাজনীতি, আমরা রাজপথে বিগত আন্দোলন সংগ্রামে, বিগত সর্বপ্রকার রাজনৈতিক আন্দোলন সংগ্রামে সকল প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে হামলা মামলা গুমের শিকার হয়েও আমরা দলীয় আসলে আমাদের রাজনৈতিক পরিচয়, আমাদের রাজনৈতিক সম্মাননার যে পরিচয়, সেই পরিচয় আমরা যথাযথ মূল্যায়ন হয়নি। এটার কারণ এক হিসেবে আমরা সেভাবে দেখছি যে বড় বৃহৎ সংগঠন হওয়া সত্ত্বে এবং আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশে রয়েছেন, এমত অবস্থায় তিনি অনেক কিছুই আসলে স্বচক্ষে দেখতে পান না, যে কারণে হয়তো বা কিছু নেতাকর্মী অবমূল্যায়িত হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আসলে এই অনশন পূর্ব নির্ধারিত। আমরা এই অনশনের ডাক দিয়েছিলাম গত বছর যখন 18 মাস, গত বছর যখন মার্চ মাসে তড়িঘড়ি করে যখন রাকিব নাসির কমিটি যখন দেয়া হয়, তারপর